আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সো গাইস, টাইটেল মন থামলে তো গাইস অলরেডি বুঝে গেছো গাইস আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি বা কি টাইপের ভিডিও হইতে যাচ্ছে। গাইস আজকে কিন্তু আমাদের ম্যাচে সানা বস পড়ে গেছে। তো গাইস আমি বুঝতেই পারি না গাইস, আমার স্কোয়াড নিয়ে র্যাঙ্ক পুশ দিতেছি, মানে স্কোয়াড না র্যান্ডমলি আমার সাথে আমার একটি স্কোয়াড মেট আছে। তো আমি খেলতেছি, তো হঠাৎ করে আমি তো বলছি আমাদের এই বাইরে যে একজন একটু হোল্ডে যাও আর আমরা কয়েকজন রাশে যাই। তো আমি পিকে নামি সবসময়, তো পিকেই নামতেছিলাম একটা সাইডে। তো আমি জানতামও না যে আমার ম্যাচে সানা বস পড়ছে, মানে ভিভেস পড়ছে, তাহলে আরও একটু বেশি কেয়ারফুল দিয়ে খেলতাম। দেখো গাইস আমি পুরোপুরি আমার ইজিলি, মানে আমি পুরোপুরি গাইস নর্মালি খেলতেছি। এই যে গাইস এই যে এই উনি সানা বস, এই যিনি আমার মারলো, এই দেখো গাইস আমি ফার্মাস দিয়ে ফুল ড্যামেজ দিছি, কিন্তু গাইস আমার মাইরা দিছি। ঠিক আছে গাইস, বিশ্বাস করো গাইস আমি জানতাম না যে গাইস আমাদের ম্যাচে সানা বস পড়ছে। কারণ গাইস আমি ভাই বিশ্বাস যাও ভাই, আমি ওই সবকে দেখিও না যে ভাই আমার কোনো ভিভেস মারছে বা ভিভেচে গাইস আমার এরকম কিছু করছে। কিন্তু তারপরে গাইস আমি গাইস রিভাইভ হয়ে গেলাম, আমি ভিডিও কাইটা দিছি। তারপরে গাইস ভিডিও কিন্তু 10 মিনিট 30 সেকেন্ডের বেশি হয়ে গেছিল। ভিডিও কিন্তু গাইস অনেক বড় হয়ে গেছিল, তার জন্য গাইস আমি কিন্তু ভিডিও কাইটা দিছি। গাইস এখনো গাইস আমি জানতাম না যে গাইস আমার ম্যাচে ভিভেস পড়ছে। বুঝতেছো তুমি? আমি যদি জানি যে গাইস আমার ম্যাচে ভিভেস পড়ছে, তাহলে তো গাইস আমি আরো মানে আমি গাইস ফুল ম্যাচটা বুঝে নেওয়ার ট্রাই করতাম। কিন্তু গাইস এই ম্যাচে গাইস আমার সবচেয়ে বেশি ব্যাড লাগ, এই ম্যাচে আমি সবচেয়ে বেশি খারাপ খেলছি। কারণ গাইস তখনকার গাইস আমার মানে একটু সমস্যা ছিল, তো তার জন্য গাইস আমি গাইস বুঝিও নাই যে গাইস আমার ম্যাচে ভিভেস পড়ছে। ঠিক আছে, তো চলো আমার দুইটা প্লেয়ার মরে গেছে, একটা প্লেয়ারে আমি রিভাইভ দিয়ে দিয়েছি, 600 টোকেন ছিল। আমি গাইস মনে মনে বলতেছিলাম মেবি কোনো ভিভেস পড়ছে নাকি, আল্লাহ জানে, জানি না, নাও পড়তে পারে। কারণ গাইস বেশিরভাগই তো ম্যাচে ভিভেস পড়ে না, আমার সাথে কোনো ম্যাচে ভিভেস পড়ে না। ওই যে একদিন সিএসএ পড়ছিল, আর বেশিরভাগ পড়ে নেই আমার ম্যাচে কোনো ভিভেস। আর একটা বাংলাদেশ টপ অন পড়ছিল, তো ওই ভিডিও ওইটা আমি কাইটা দিছি আমার ইউটিউব থেকে। তো চলো গাইস দেখা যাক। এই জায়গায় সামনে কিন্তু প্লেয়ার আছে, ওর কাছে কিন্তু ডাবল ভিক্টর, আমি কিন্তু গাইস MP40 হেডশট দিছি। আর গাইস এই ছেলেটার নাম দেখো গাইস, রাকিব, TES রাকিব। এটা কিন্তু গাইস সানা বসের স্কোয়াড মেট। ঠিক আছে গাইস, ওরে কিন্তু গাইস আমি হেডশট দিয়ে মারলাম। ঠিক আছে গাইস, মনে রাখো গাইস। আর গাইস আমি গাইস একটা জিনিস বুঝতে পারলাম, যে ম্যাচে ভিভেস পড়ো ওই ম্যাচেই কিন্তু গাইস হ্যাকার অবভিয়াসলি পড়বে। আমার সাথে গাইস দেখো গাইস হ্যাকারের লাস্টে কি পরিমাণ মারামারি AWM দিয়ে। দেখো গাইস এটা কিন্তু বাইক নিয়ে এই জায়গায় চলে আসছে। চলো এটার আগে দেওয়া যাক। এটা কিন্তু জোন পুশার কাদের সেটা কিন্তু আমি জানি না। আমি কিন্তু গেছি এখনো জানি না যে আমাদের ম্যাচে ভিভেস করছে। কিন্তু এই TES রাকিব যখনকার মারলাম আমি, তখনকার আমি বলতেছি যে ভাই TS রাকিব হয়তো স্বাভাবিক পড়তেই পারে। কিন্তু গাইস আমি দেখো গাইস আমি কখন আমি ভিডিওটা দেখে বুঝে গাইস সামনে কিন্তু এই দাও গাইস ওই প্লেয়ারে আবারও কিন্তু আমি মারছি ওই TS রাকিব রে। ঠিক আছে, আমি কিন্তু গাইস এই জায়গায় যাই হালকা পাতলা একটু লল দেখেছি। কারণ গাইস এক প্লেয়ারে ডাবল বার হয় ভাই আমার মারার লেগে আবার এই জায়গায় আইছিল। ঠিক আছে, তার জন্য গাইস হালকা পাতলা একটু লল দেখেছি। দাও গাইস TS রাকিব। ঠিক আছে, ওই গাইস দেখবা লাস্টে আবার আমার মারছে। ঠিক আছে, এই 2 কিলই গাইস আমি করছি আজকে সারা ম্যাচে। বুঝছো গাইস, যে ম্যাচে ভিভেস পড়ছে এই ম্যাচে 2 কিল করছি মাত্র আমি। বলো গাইস মানে কি বলবো গাইস, আমার কপালটা অনেক 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 খারাপ। ঠিক আছে, আমি এখন বলতেছি যে ভাই হঠাৎ করে ভাই এই যে এদিকে গেছে আবার প্লেয়ার আমার মারতেছে, এদিকে কিন্তু গেছে আমি ড্যামেজ দিয়ে দিলাম। আবার পিছে প্লেয়ার, সামনে প্লেয়ার, আমি কিন্তু বুঝতেছি না যে আমি কি করব। ঠিক আছে গাইস, আমি কিন্তু এখনো জানি না যে আমার ম্যাচে ভিভেস পড়ছে। কারণ গাইস আমি গাইস খেয়ালই করি না, আমি আমার ম্যাচ খেলা এই যে গাইস এখন আমি যে দাও একটু আগে কিল করছে সানা বস। ঠিক আছে, তো আমি কিন্তু এখনো বুঝি নাই যে পড়ছে মানে ভিভেস পড়ছে। তো আমি আমার মতো খেলতেছি, আমি বলতেছি যে আমি আমার মতো খেলি, যে যেরকম খেলতেছে তো খেলতেছে। তার মানে গাইস বুঝতেই পারতেছো আমার ম্যাচে কতটুকু পরিমাণ ফোকাস থাকে। আর গাইস দেখতে পারবা গাইস ভিভেস পড়লে কি পরিমাণ বাজে পরিমাণ হ্যাকারগুলো পড়ে ম্যাচে। লাস্টে AWM দিয়ে যেই জায়গায় গাইস ম্যাচ আমরা আনতে পারি, মানে ম্যাচ আমাদের একটা মানুষ ছিল, মানে একটা প্লেয়ার ছিল আমাদের লাইফ। তো ওই চাইলে গাইস মানে ম্যাচটা আনতে পারতো। কিন্তু গাইস এই AWM এর যে নতুন যে কি একটা শুরু হয়েছে, তো এইটার জন্য গাইস পুরো ম্যাচটা পুরো নষ্ট করে দিয়েছে। ফ্রি ফায়ার কমিউনিটিটা পুরো নষ্ট করে দিয়েছে। কয়েকদিন রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম 12 লল গেমার, এ দাও গাইস সানা বসে আবার কিল করছে ওই TS রাকিব রে আবার আমাদের স্কোয়াডের একটা প্লেয়ার মারছে। ঠিক আছে,
তো আমি সার্টেনলি গেছে একটা রিসেন্টলি একটা ভিডিও দেখতে পারলাম যে 12 লল গেমার ভাইয়ের আইডি ব্যান হয়ে গেছে, ঠিক আছে। তো আগে এই প্লেয়ারটারে মানে নিয়ে চলো গেছে, ওর কাছে কিন্তু আমি নক হয়ে গেলাম গাইছে, আমি মারতে নিছিলাম কিন্তু গেছে ও ডাইরেক্ট আমার হেডশট দিয়ে দিছে। আমি গেছে আবারও রিভাইভ হয়ে গেলাম, ঠিক আছে। আমি কিন্তু আচ্ছা পরে কথা বলি তোমাদের সাথে, তো কারণ গাইস ম্যাচে ফোকাস করতে হবে গাইস। আমি কিন্তু এখনও জানি না যে আমার ম্যাচে রিভাইভ করছে, আমি জানবো কখন জানো গাইস, এই যে এখন যে আমি গেছি এই জায়গা থেকে দেখো গেছি এই জায়গায় আমার সাথে কি সিনক্রেটটা হয়, এই জায়গায় গেছে আমার কিন্তু এম মিস্টেক হয়ে যায় আর পিছন দিকে কিন্তু গেছে হয় কিন্তু আমার ধাক্কা দেয় আর গেছে আমার প্লেয়ার আসে, আমি মনস্টার ট্রাকে আমার এম জায়গা আর ওই কিন্তু আমার মাইরা দেয়, ঠিক আছে। এই জায়গায় কিন্তু দেখো গাইস এই যে আমার প্লেয়ারে কি পরিমাণ লাস্টে কিন্তু গেছে এই প্লেয়ারটাই অ্যালাইভ ছিল। তো আমি বলতেছি যে প্লিজ তোমরা যে রিভাইভ করো, কারণ এই জায়গায় যদি তোমরা এখন ফাইট করো তোমরা মইরাও যেতে পারো, কারণ এখন বেশিরভাগ আমাদের ম্যাচ প্লাস লাগবে। কারণ গাইস আমার তুমি তো জানোই গাইস যে আমার আইডিটা চলে গেছিল, তো চলে যাওয়ার পরে আবারও ব্যাক আনছি, তো তার জন্য আর গেম প্লে করা হয় নাই বা ভালোভাবে ওরকম করা হয় নাই। তো বর্তমানে এখনও 4 স্টার আছে। এই জায়গায় একটু আগে যে সানাবসে যে মারছে তখনকে আমি শিওর হয়েছি যে না ম্যাচে রিয়েলি ভিউএস পড়ছে, তাও আবার সানাবস, ঠিক আছে। তো আমি পুরো অবাক হয়ে গেছি গা যে আচ্ছা সানাবস পড়ছে, সানাবসের সাথে তো এখন আমার দেখা হয় নাই। তারপরে যে আমি আমার মানে আমি তো বুঝি নাই, আমি তো ভাবছিলাম এই ম্যাচে স্বাভাবিক একটা ম্যাচ, এটা আপলোড দিব না, ভালো একটা ম্যাচ আপলোড দিব, ভিডিও করার প্ল্যানে ছিলাম যে কোনো একটা কন্টেন্ট লাগবে, আমার কন্টেন্ট করব। তো চিন্তা করতেছিলাম যে কি কন্টেন্ট করা যায়, খেলতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আমি কিন্তু গেছি অলরেডি মরে গেছি, ঠিক আছে। তো আমি চিন্তা করতেছিলাম কি করা যায়, কি কন্টেন্ট দেওয়া যায়। তো ওইটা চিন্তা করতে 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 গাইস আমার কিন্তু আবারও রিভাইভ করে দেয়, আমি চিন্তা করতেছিলাম। তারপরে গাইস আমি এই যে গেছি তো আবারও কিন্তু সানাবাস রিভাইভ হয়েছে এবং গাইস সানাবাস কিন্তু একটা কিলও করছে, ঠিক আছে। তো যেই গেছে আমি দেখতে পারলাম যে আমি কিন্তু গেছি এখানে ডাইরেক্ট এই যে এই ঘরটা নামবো, তো ঘরটা নামার পরে গেছি দেখো আমার সাথে কি হয়। ওই যে গেছে মনে আছে টিএস রাকিব, ওই কিন্তু গেছে এই যে ছিল আবার ডাবল ভিক্টর নিয়ে, ওই যে ও মারে না আমার অন্য একটা প্লেয়ারে মারছে, দেখো গেছে এই যে ওই সে টিএস রাকিব, ঠিক আছে। আমার কিন্তু মারছে গেমার নামে কোনো একটা ছেলে, ঠিক আছে। তো এখন থেকে গেছে আমি তোমাদের মেনলি কথা বলি, এই যে সানাবসে কি যেন প্যারাফেল দিয়ে দিছে, মানে মায়েরা ফেলছে, ঠিক আছে। তো আমি জানি না ওদের রিয়েল স্কটমেট নাকি সেটা আমি জানি না, কিন্তু আমি মনে হচ্ছে যে ওদের স্কটমেট আমার যেটা মনে হইতেছে, ঠিক আছে। তো দেখা যাক গাইস কি হয়, লাস্টে কি আমরা ম্যাচ ভুইয়া নিতে পারি কি না। আর লাস্টে কিন্তু গাইস এডাব্লিউএম হ্যাকারদের তাণ্ডবটা কিন্তু দেখ ভাই, কারণ এডাব্লিউএম হ্যাকার যে পরিমাণ বাজেট হয়েছে গাইস, যেটা বলতেছিলাম রিসেন্টলি গাইস আমি কিন্তু দেখতে পারলাম যে 12 লল গেমার ভাইয়ের আইডি ব্যান হয়ে গেছে। আমি কিন্তু তার রিয়েলি একটা ফ্যান 12 লল গেমার ভাইয়ের। তো আমি তো 12 লল গেমার ভাইয়ের একটা কথাই বলতে চাই, ভাই মন খারাপ করার কিছু নাই, যেটা কপালে আছে ওইটা হবে, ওইটা নিয়ে আফসোস করার কিছু নাই। খারাপ জীবনে প্রত্যেকটা সময় এনজয় করা উচিত, প্রত্যেকটা মোমেন্টই এনজয় করা উচিত। তো খারাপ সময়ে অ্যাভয়েড করেন, প্লাস ভালো সময়ের কাছে ডাকেন। তো আজকে একটা গেছে, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছ থেকে যেইটা যাবে ইনশাল্লাহ তার চেয়ে ভালো কিছু আসবে আপনার কাছে, এটা আমি আপনারা গ্যারেন্টি দিতেছি ভাই, ঠিক আছে। কারণ ভাই আপনি একটা জিনিস মনে রাখবেন সব সময় 12 লল গেমার ভাই, আমি গাইস তোমাদের ছোট্ট একটা কথা বলি ভাই, আপনাদের উদ্দেশ্যেও বলতেছি, আমি গাইস প্রথমে না স্যামসং একটা মোবাইলে গেম প্লে করতাম, তো স্যামসংয়ের 2 GB র্যাম ছিল তখন গাইস, মেবি 2000 তখন রিসেন্টলি ফ্রি ফায়ার গেম বের হয়েছে, ঠিক আছে। তো তখন গাইস আমি 2 GB র্যামের একটা ফোনে খেলতাম, ঠিক আছে। 2 GB র্যামের ফোনে খেলতাম আমি, এই সময় ডায়মন্ড ডান দিলে মনে হইতো যে গাইস আমি আকাশের চাঁদ ধরে ফেলছি, এরকম পরিমাণ ভিতরের আনন্দ জাগতো। তো তারপরে গাইস হঠাৎ করে একদিন আমার মোবাইলটা চুরি হয়ে যায়। তো চুরি হয়ে যাওয়ার পরে গাইস আমি আমার আব্বু আর কয়েক মাস 6-7 মাস পরে আমার বাবা উনি গাইস একটা ফোন কিনে আনেন, নাম স্যামসাং গ্যালাক্সি A0C। তো ওই মোবাইলটা গাইস অনেক ল্যাগ দিত, পাইছি কারণ গাইস আমি স্যামসং থেকে বেস্ট একটা ফোন পাইছি স্যামসাং, ঠিক আছে। আমি তখনকে আমার মনে আশা ছিল যে আমার কাছ থেকে একটা গেছে সামনে আরও ভালো জিনিস আসবে, তো সেটা নিয়েই গাইস আমি ছিলাম, কয়েক মাস ছিলাম। তো তারপরে কিছু রিসেন্টলি প্রবলেমের কারণে আমার ওই মোবাইলটাও চলে যায়, স্যামসাং মোবাইলটাও চলে যায়। তো তখন আমি নিজে সান্ত্বনা দিছি যে না, আমার কাছ থেকে একটা জিনিস চলে গেছে, ওইটা হচ্ছে ভালো আসবে। তো এখন গাইস বর্তমানে আসি আমি আমার একটা ফোন নিয়ে, যেই ফোনটার নাম রেডমি 12। তো এটা কিন্তু স্যামসাংয়ের চেয়েও বেস্ট একটা ফোন, সবাই জানে যারা ফোন চিনে, অ্যাভারেজ চিনে যারা, তারা কিন্তু জানে যে এখন নিউ 2024-এর নিউ মডেল। তো ওইটা নিয়ে আসি। তো ভাই আমি তোমাকে খালি একটা কথাই বলবো
বলবো যে দেখো আমরাও কিন্তু অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে আবার ভালো পরিস্থিতিতে চলে আসছি। তো খারাপে অবস্থান করছিলাম, এখন আবার ভালোতে শিফট হয়েছি। তো খারাপ সময়ে কখনোই নিজের ভাগ্যরে দোষ দিবা না, ভাগ্যে যেটা আছে ওইটাই হবেই। তো ওইটা নিয়ে কোনো প্যারা নাই, সামনে ভালো জিনিস আসবে, সামনে ভালো দিন আসবে। দেখেই একটা কথা মনে রাখবা যে খারাপ সময় জীবনে আসবে, সবসময় ভালো সময় থাকবে না। আর দেখো গাইস, এই জায়গায় আমি কথা বলতে বলতে কিন্তু ম্যাচের দিকে গিয়ে গেছি গা। দেখো গাইস, এই AWM হ্যাকার কি পরিমাণ বাজে একটা হ্যাকার গাইস, প্রত্যেকে যারা আমি কিন্তু ভিডিওতে শো করে দিতেছি। দেখো গাইস কি পরিমাণ বাজেভাবে AWM গুলো চালাইতেছে, দেখো ভিতরে থেকে মাইরা ফেলতেছে। দেখো গাইস, যে পাইবা গাইস এই আইডিটার অনলি রিপোর্ট মারবা, অনলি রিপোর্ট মারবা। তার জন্য গাইস সানা বসে গাইস ম্যাচটা বুয়া নিতে পারে না অলরেডি, কিন্তু গাইস তারা এই দেখো গাইস একটা প্লেয়ার অ্যালাইভ আছে, এই দেখো একটা প্লেয়ার অ্যালাইভ আছে, দেখো কি করে গাইস। দেখো ওরা কিন্তু গাইস, দেখো ওরা কিন্তু মাইরা দিল, আর গাইস ও কিন্তু ম্যাচ বুয়া হয়ে গেল গাইস। দেখো গাইস TS রাকিব, ঠিক আছে। তো একটা কথাই বলতে চাই, যারা এত কষ্ট করে গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছে তাদের জন্য কিন্তু গাইস অনেক বাজে একটা পরিস্থিতি। কারণ গাইস যারা ম্যাচে এত পরিমাণ হ্যাকার পরে, আগে তো সিএসএ পড়তো, সিএসএ খেলা যেত না, তো এখন আবার র্যাঙ্কেও শুরু হয়েছে। তো গেরিনার কাছে একটা কথাই বলতে চাই, গেরিনা তুমি যদি এরকম বারবার এরকম করতে থাকো, যারা অনেক বেশি কষ্ট করতেছে তাদের যদি কষ্টের ফল না দাও, আর যারা কষ্ট না কইরা উঠতেছে তাদের যদি তোমরা এরকম করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের বেশি দিন আর এই ফ্রি ফায়ার কমিউনিটিতে তোমাদের কিন্তু আর বেশি দিন স্থায়ী থাকবে না, ঠিক আছে। তো গাইস আজকে সবাদের জন্য এইসব কথাই বললাম, বা গেরিনার জন্য এইসব কথাই আমার থাকলো যে প্লিজ গেরিনা এইসব তুমি বিরত থাকো, এইসবটা তুমি অ্যাভয়েড করো, এমন সিস্টেম করে দাও যাতে ফ্রি ফায়ারে কোনো হ্যাক জিনিস বলতে কোনো কিছু না আসে বা না থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও গাইস। খুব তাড়াতাড়ি ব্যাক করতেছি ভালো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।